আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করব। আশা করি খুব সহজে বুঝবে। দেখো, রোজ তিন দেখো 35,000 টাকা এখানে দিয়ে দেওয়া আছে। আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। রোজ এখানে দেখো এই 35,000 টাকা 3 বছরে ব্যাংকে জমা রাখলেন। যদি সরল মুনাফা 7% হয় তবে 3 বছর পরে রোজ কত টাকা পাবে? এখন দেখো, এই কোশ্চেনের সমাধান করার জন্য প্রথমে এখানে এই টাকাটা রোজ 35,000 টাকা, এই টাকাটা হচ্ছে আসল। আশা করি এটা বুঝতে পারছো। এই টাকাটা হচ্ছে আসল আসল এবং এই সময়টা নিয়েছে সে 3 বছর। এই যে 3 বছর সময়, 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। এবং মুনাফার হার এটা হচ্ছে আর হচ্ছে 7%। এই 7কে পার্সেন্ট মানি হচ্ছে আমার, এই পার্সেন্ট মানি হচ্ছে তোমার 1/100। এটার অপর নাম হচ্ছে পার্সেন্ট। আশা করি বুঝতে পারছো। এই পার্সেন্ট 1/100 এর অপর নাম হচ্ছে পার্সেন্ট। তো এটা হচ্ছে কত, 7 তাহলে 100। তাহলে মুনাফার পরিমাণ বলছে কত? তাহলে মুনাফার পরিমাণ আমরা নির্ণয় করব মুনাফা আই। তাহলে আমরা সূত্র জানি আই ইকুয়াল পি এন আর। আমরা এই পি এন আর এর সূত্র দিয়ে আমরা আশা করি ক্যালকুলেশনের সমাধান করতে পারবো। তোমরা দেখো, আই ইকুয়াল টু পি এন আর সূত্রটা আমরা এখানে বসালাম। দেখো এখানে বসানো কি হচ্ছে, সরল মুনাফার পরিমাণ আই ইকুয়াল টু পি এন আর। আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখানে পি এর মান এখান থেকে কত, 3,500 টাকা, 35,000 টাকা নিয়ে এসেছি। তারপর সময় হচ্ছে এন, আমার 3 বছর নিয়ে এসেছি এবং আমার আর হচ্ছে 100। এটা কাটাকাটি করলাম। দেখো এইটা কাটাকাটি হয়ে গেল। আর থাকতেছে 3টা গুণ করলে আমার হয় এই 7,350 টাকা। তাহলে সুতরাং নির্ণয় আমি সরল মুনাফা, সুতরাং লিখতে পারি এই নির্ণয় এই সরল মুনাফা মুনাফা আমার হলো যে টাকাটা, এটা হচ্ছে তোমার এই 7,350 টাকা। উত্তর। এবার আমরা সলভ করব দ্বিতীয় কোশ্চেনটা। আসলে দ্বিতীয় কোশ্চেনটা খুবই সহজ। আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য। যদি না বুঝে অবশ্যই কমেন্টস করবে। দেখো এই 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে। এই 2 নাম্বার বলা হয়েছে যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে সে 23,000 টাকা, দেখো 23,000 টাকা মুনাফা পেল। 6 মাসে 23,000 টাকা, মুনাফার হার ছিল 8% হলে, তাহলে ওই ব্যবসা জেবিনের মূলধন কত ছিল? তাহলে এখানে যেহেতু তার 6 মাসে, এই 6 মাস লিখলাম আমরা, ধর এমটা বছরে প্রকাশ করি, তাই 1 বছর লিখতে পারি কত, 6, এখানে 12, এখানে 6, কাটাকাটি করলে হচ্ছে আমার কত, হাফ। অর্থাৎ এটা হচ্ছে যে অর্ধেক বছর, 6 মাস মানে হাফ হাফ বছর। এই মাসটাকে এখানে বছর হয়ে যাবে। এই এত এই বছর। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন মুনাফা যেটা আছে, মুনাফা আই আই কিন্তু কত, এখান থেকে কত, এই যে মুনাফা 23,000 টাকা পেলো এবং হার ছিল এই 8%। তাহলে এই হারটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলতো? এই যে 8%, আমি আবারও বলছি পার্সেন্ট, এই পার্সেন্ট এর অপর নাম হচ্ছে 1/100। তাহলে এখানে এই পার্সেন্ট আছে মানে এখানে এইভাবে আমরা নির্ণয় করে ফেললাম। এবার আবার মূলধন হচ্ছে পি কত। তাহলে আমরা আগে নিয়ে আমরা জানি মূলধন হচ্ছে, আমরা সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখানে পি এর মান দিয়ে দেওয়া আছে এখানে। এই দেখো আই ইকুয়াল টু পি এন আর। এখানে যদি আমি ক্যালকুলেশনটা, তারপর এখান থেকে এই পি রয়ে গেল, আইটা ওই পক্ষান্তর করে ডাইরেক্ট করে ফেলছি, আইটি পাশে এন আর চলে গেল নিচে হয়। তো তোমরা চাইলে এক লাইন আগে পরে করতে পারো। তারপর পি ইকুয়াল টু আই এর মান বসাচ্ছি আমরা এখানে 23,000 টাকা। এখানে এন এন মানে ছিল অর্ধেক বছর, হাফ অফ বছর গুণন আমার, তারপর এখানে এই 8%, এই 8, 100/8। যদি ক্যালকুলেশন করি 8 দিয়ে কাটলে হয়, এটা হয় 25, আর এটা হচ্ছে 1/2। সবগুলো আমরা ক্যালকুলেশন করলে দেখো এই আমাদের মান হয়ে যাচ্ছে এই অংশটা, এই 23,000। এখন আমরা বাকি কোশ্চেনটা আমরা সলভ করব। আসো, এখন যে কোশ্চেনটা এখানে বলে দেওয়া হয়েছে, এখানে এই যে আমার এই 23,100, তার নিচে আছে কত টাকা, 25 টাকা। এখানে দেখো এই 25, তাহলে এটা এই এখানে 25 লিখতে পারি। তারপর আমি এখানে কাজ করব, এই যে 23,000, এই 23,000 এর সাথে গুণন হয়ে যাবে, উল্টে গেলে 25, 25 উপরে 1 নিচে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর এই ক্যালকুলেশন যদি আমি সলভ করি, তারপর এই 23,000 আর এটা যদি গুণ করি, তাহলে আমার হয় এটা যে 5,75,000 টাকা।
দেখো তাহলে সে এই টাকাটা সে ইনভেস্ট করছিল। তাহলে এখানে বলছিল মূলধন কত ছিল, তো সে এত পার্সেন্ট মুনাফা পেয়েছে, তো সে কত 5,75,000 টাকা সে ইনভেস্ট করছে, এটাই আমার অ্যান্সার। যদি ক্যালকুলেশন না বুঝে এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে উপরে 1 দেখো কাটলে, এটা কাটলে হচ্ছে 4, 4 25 100, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 25, 25। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা চেষ্টা করবো তোমাদেরকে 3 নম্বর কোশ্চেনটি বুঝিয়ে দেওয়ার জন্য। আসো এই 3 নম্বর কোশ্চেনটা এখানে বলে দেওয়া আছে যে শিমুল এখানে 80,000 টাকা, দেখো শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখন আমরা শতকরা নির্ণয় করতে হবে আগের অংশটার মতোই সবকিছু, জাস্ট এখানে যেটা না এটা। এখানে শিমুলের 80,000 টাকা, তাহলে আসল 80,000 টাকা লিখে ফেললাম। এখন সে 2 বছর খাটিয়েছিল তাই 2 বছর লিখে ফেললাম। আর এখানে কত, এই সে মুনাফা পেল কত 1,75,000 টাকা, তাই এই মুনাফা 1,75,000 টাকা। বলছে শতকরা এই আর কত। এটা খুব একটি সহজ অঙ্ক, আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্য। তারপর যদি না বুঝো কমেন্টস করবে। আমরা জানি মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। এখানে আর এর মান নির্ণয় করলাম আই বাই পি এন হয়ে যায়। আশা করি এটা বুঝছো। এখানে আর গেল আই এর মান বসালাম 1,75,000 টাকা, এখানে 80,000 টাকা গুণন 2। তারপর আমরা যেটা কাটাকাটি করি এই অংশটা হয়। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেটরে মান দিয়ে দিই, তাহলে মান দিলে এই মানটা আসে। আসার পর যেহেতু আমার আর পার্সেন্ট নিতে হবে, তাই 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্ট দিয়ে দিলাম। কারণ 100 আর পার্সেন্ট গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। কারণ আমরা এখানে দেখাচ্ছি কিভাবে এই পার্সেন্ট মানেই হলো আমার কত, এই 1/100। তাহলে কোনো কিছু 100-র সাথে যদি আমি 1/100 লিখি, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না, অর্থাৎ আগেরটাই রয়ে যায়। তাই এখানে এই পার্সেন্ট দিচ্ছি মানে 1/। এবার আমরা এটা গুণ করব, তাহলে যদি গুণ করি দেখো এটার সাথে গুণ করলে আমার কত করে এগিয়ে আসবে, দশমিকটা এখানে 2 ঘর আসবে, এগিয়ে আসবে এই 2 ঘর। তাহলে 100 এই 9 দশমিক আমার হবে 3, 7 এই 5। তাহলে শতকরা, হ্যাঁ, সুতরাং নির্ণয় মুনাফার হার, আমাদের এই নির্ণয় মুনাফার হার, নির্ণয় মুনাফার হার আমার কত হচ্ছে 109.375%। আশা করি এটা বুঝতে পারছো। এটা না বোঝার তেমন কিছুই নেই, খুবই একটি সহজ সরল এবং সুন্দর অঙ্ক। এবার আমরা চলে যাব তারপরে কোশ্চেনে। দেখো আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা আছে, আমরা 4 নম্বর কোশ্চেনটাতে চলে যাচ্ছি। দেখো এই যে 4 নম্বর কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে তোমাদেরকে। দেখো এই যে 4 নম্বর কোশ্চেনটা এখানে বলছে জনি এখানে এই 50,000 টাকা, দেখো এই জনি 50,000 টাকা, এই জনি এই 50,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। মুনাফার হার ছিল এই 7.5%। কত বছরের জনি? আমার এখানে 3 লক্ষ, বিশাল একটা টাকা। 50,000 টাকা রাখছে, তারপর পাবে সে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। কত বছরে? তাইলে আমরা এখানে যেহেতু 50,000 টাকা রাখছে, এই এখানে আসল 50,000 টাকা লিখে ফেললাম। মুনাফার হার এই 7.5% লিখে ফেললাম। এই ক্যালকুলেশন করলে এটা বুঝতেই পারছো, এটা যেহেতু পার্সেন্ট, পার্সেন্ট মানে শত, আর এ প্রকাশ করে ফেললাম। মুনাফা ছিল আমার 3 লক্ষ টাকা। তো এই সময় n equal to what? আমি আবারও বলি, আর মানে পার্সেন্ট মানে 1/100, তাই এখানে চলে আসলো, পার্সেন্টটা চলে গেল। আর আমরা জানি সর্বমুনাফা i equal p n r। এখান থেকে n এর মান নির্ণয় করে ফেলছি, তাইলে i এর নিচে কত চলে যাবে, p r। লক্ষ্য করো, এই আমি যেহেতু n এর মান নির্ণয় করব, p এবং r চলে যাবে, p r চলে গেল। তাহলে i এর মান চলে এখন কত, দেখো এই যে i এর মান, সরল মুনাফা ছিল আমার কত 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এবং এই যে আসল টাকাটা ছিল, এই আসল টাকাটা হচ্ছে 50,000 ইন্টু, আর মুনাফার হার কত 7.5%। এই 7.5টা কিভাবে লিখলাম দেখো, নিচের গুলো কেটে ফেলি, এই দুইটা কাটা যায়। তারপর দেখতেছে এই 500 ইন্টু 7.5। যদি আমরা ক্যালকুলেটারের মান দেই, নির্ণয় এটা চলে আসে 80 বছর। আর নির্ণয়ের সময় অর্থাৎ জনি টাকাটা পেতে জনি 80 বছর লাগবে। তো বিষয়টা খুবই কঠিন একটা বিষয়। কম কম মুনাফার হারে বেশি টাকা পাওয়া মানে সময় তো বেশি লাগবে। কম মুনাফার হারে বেশি টাকা পেতে হলে লাগবে তাকে 80 বছর অপেক্ষা করতে হবে।
তো আশা করি এতটুকু বুঝছো। এবার আমরা চলে যাচ্ছি তারপর অঙ্কটাতে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা যে 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। 5 নম্বর কোশ্চেনটা তোমরা সহজে বুঝবে। এটা বলছে এই মুনাফার হার এই 10%, এটা হচ্ছে 10% মুনাফার হারে। তো আর 10% আর 3 লক্ষ টাকা, টাকাটা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার মুনাফা আসলে দ্বিগুণ হতে হবে 3 লক্ষ টাকা। তো এই টাকাটা হচ্ছে আসল 3 লক্ষ টাকা। আর কত বছর মুনাফা আসলে? তো মুনাফা আসলে দ্বিগুণ মানে বুঝতেই পারছো, মুনাফা এবং আসল একসাথে হয়ে তার দ্বিগুণ হবে। আসলের দ্বিগুণ 6 লক্ষ টাকা হবে। তাহলে এখানে আসলে আমি 3 লক্ষ টাকা লিখে ফেললাম। আসলে তো বুঝতে পারছো মুনাফার হার যেহেতু 10%, এই পার্সেন্টকে আমি কত 10/100 লিখলাম। আসলে এতটুকু বুঝছো। প্রশ্ন বলছে দেখো, মুনাফা আসলে দ্বিগুণ। মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে আমার এই যে আসল টাকাটাই দ্বিগুণ হয়ে যাবে। এই গুণন 2 হয়ে গেল। এটা কত হয়ে গেল? এই 6 লক্ষ টাকা। তাহলে মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু কত? এই এখানে 6 লক্ষ থেকে আমি আসল বাদ দিলাম 3 লক্ষ, তাহলে হয় 3 লক্ষ। তাহলে মুনাফাই হচ্ছে আমার কত এখানে? এই মুনাফাই হচ্ছে আমার 3 লক্ষ টাকা। আশা করি এই এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন সে বলছে কত সময়ের মাঝখানে এই টাকাটা পেয়েছে। এখন আমরা একটাই বলতে হবে, এখানে n ইকুয়াল টু হোয়াট, মানে কত বছরে। তাহলে আমরা এখানে একটাই কথা বলবো যে সময়। এই যে সময় অংশটা, এই সময় আমার n, n ইকুয়াল টু হোয়াট মানে কত বছরে সে পাবে। তো এটা পাওয়ার জন্য আমাদের একটা সিম্পলি একটি বিষয় হচ্ছে, আমরা সরল মুনাফা জানি i ইকুয়াল টু পি এন আর। যেহেতু n বের করতে হবে, i এর নিচে চলে যাবে p বাই r। তাহলে i বাই কত? পি আর। এবার লক্ষ্য করো i এর মান তো আমরা এখানে নির্ণয় করছি কষ্ট করে, আমাদের কত? এই 3 লক্ষ টাকা। দেখো i এর মান এখানে 3 লক্ষ টাকা, আমরা এখানে এই অংশটাতে আমরা নির্ণয় করেছি 3 লক্ষ টাকা। তাই 3 লক্ষ টাকা এখানে বসালাম। 3 লক্ষ টাকা বসানোর পরে এবার দেখো পি, পি মানে হচ্ছে আসল। আসল আরো 3 লক্ষ টাকা বসালাম। ইন্টু মুনাফার হার, এই আর এর মানটা আমরা কাউন্ট করে নিয়েছি, এটা বসালাম। কাটাকাটি করলাম, এটা অংশ কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে সম্পূর্ণ কাটাকাটি করলে আমার হয় 10। তোমরা তাই ভাবে করবা, ধরো এই শূন্য কাটা, আবার এই শূন্য কাটা। এবার উপরের এই শূন্যগুলো এখানে এই শূন্য কাটা, 3×30 হয়। তাহলে n এর মান সময়। অর্থাৎ সে 10 বছরের মুনাফা আসলে দ্বিগুণ পেতে হলে যদি 10 বছর নিতে হয়, তাহলে তার 10 বছর সময় লাগবে। আবারও বলি, 10% হারে সরল মুনাফায় সে যদি টাকা দ্বিগুণ নিতে হয়, তাহলে তাকে 10 বছর অপেক্ষা করতে হবে। তো এত টাকা 10 বছর অপেক্ষা করে কোনো লাভ নেই। আশা করি তোমরা এটা বুঝছো। আমরা এবার চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কতে। 6 নম্বর অঙ্কটা ইজি। এটা আশা করি তোমরা মনোযোগ দিলে এটা তোমরা 6 নম্বর কোশ্চেনটা তোমরা পাবে। আশা করি তোমরা এই কোশ্চেনটা দেখতে পারতেছো, একটু মিস্টেক হয়ে গেছে। আমরা 6 নম্বর কোশ্চেনটা আনার চেষ্টা করতেছি। এই দেখো, এই 6 নম্বর কোশ্চেন আমরা 6 নম্বর কোশ্চেন হচ্ছে, এখানে দেখো 6 নম্বর বলছে এখানে তোমার এই টাকার অংশটা বলছে এই 50,000 টাকা। দেখো 50,000 টাকা, এই দেখো এই 50,000 টাকা, এই 7 বছরে মুনাফা আসলে এত টাকা হলে মুনাফার হার। আগেরটার মতোই মুনাফা আসল যেহেতু বলে দিচ্ছে, আগের মতোই আমরা এখানে আসল লিখে ফেললাম। আমাদের সময়ে আগে সময়টা বের করতে বলছিল, এখন সময়টা লিখে ফেললাম মুনাফা। যেহেতু মুনাফা আসলে দেখো বলছে 7 বছরে মুনাফা আসলে এই এখানে 1,20,000 টাকা হবে। তাই মুনাফা আসল মানে কি? এই মুনাফা আসল থেকে আমি আসল বাদ দেব। তাহলে আমি মুনাফা আসলে কত হয় দেখো, এই মুনাফা আসলে হচ্ছে আমার এই 1,20,000 টাকা। এখান থেকে আমি আসলটা বাদ দিলাম। আসল হচ্ছে আমার কত টাকা? এই 50,000 টাকা। এই 50,000 টাকা বাদ দিলে 70,000 টাকা। তাহলে মুনাফার হার নির্ণয় করতে হবে। আমি আবারও বলি, মুনাফা হচ্ছে কি ব্যবসা খাটিয়ে লাভ করার পরে আসল বাদ দেওয়ার পর যেটা হয়, এটি হচ্ছে তোমার মুনাফা। মুনাফাটা নির্ণয় করলাম, আর চাইছে, আর তো আমরা পার্সেন্ট প্রকাশ করব। দেখো আমরা যদি আই গুলো পি এন আর, এখানে আর এর নির্ণয় করলাম, এখানে আই এর নিচে চলে গেল কত? পি আর এন। আশা করি তোমরা এতটুকু বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার দেখো আমরা যে কাজটা এখন সলভ করব, যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্টস করবে। এখন আমরা চেষ্টা করি তোমাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য, আর না বুঝলে তো অবশ্যই করবে, কমেন্টস করবে, আমরা clear করে হলো। দেখো এখানে আই এর মান ছিল, আমার মানটা এখানে কত? এই 70,000 টাকা। এই পি এর মান ছিল এই 50,000 টাকা, সময় এটা। তাই এটা কাটাকাটি করার পর আমার শুধু হচ্ছে 1/5। সিম্পলি একটি বিষয়, এই শূন্য 4টা কাটা যায়, থাকতেছে তখন এই 7, 7, 5, 5 কাটা থাকতেছে 5, 1/5।
ইকুয়াল দেব 1/5 ইন্টু কত এই 100%, কারণ আমাকে এটাকে আর কে সবসময় শতকরায় নিতে হয়। এই আর কে শতকরা হতে হলে পার্সেন্ট দেওয়া বাধ্যতামূলক। তাহলে এখানে পার্সেন্ট দিয়ে দিলাম, তাহলে মুনাফার হার হচ্ছে 20%। তাহলে শিক্ষার্থীরা, আমাদের ছিল 1 থেকে 6 নাম্বার কোশ্চেন গুলো এই একসাথে আমরা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদিও কোশ্চেনটা একটু লেন্দি, বা তোমরা আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝো কমেন্টস করবে, আমরা পরবর্তীতে অঙ্কগুলো দিয়ে দেব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।